বাড়ি গ্রাম, ব্রাহ্মণবাড়িয়াতে একটি চাপুর গ্রামে আমি বসবাস করি। ভেরি ইম্পর্টেন্ট ফর এলিমেন্ট ফর আওয়ার লাইফ। বাড়ির পাশে হলো একটি নদী, সেই বাড়িতে আমি বসবাস করি। আল্লাহ আমাকে আমার মায়ের দোয়া এতটুকু সুযোগ দিয়েছিল, আমার পরিবারের সকলকে নিয়ে আমি ঢাকায় অবস্থান করতে পারতাম। আমার মা গ্রাম পছন্দ করে, আমার বাবা গ্রাম পছন্দ করে, আমার ভাই গ্রাম পছন্দ করে, আমার পরিবার গ্রাম পছন্দ করে। এই জন্য গ্রাম ছেড়ে আমি যেতে পারি নাই। অর্থাৎ যেহেতু গ্রামে আমি বড় হয়েছি, গ্রামের মানুষের দুঃখ শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া নয়, সুনামগঞ্জ থেকে লোহাগাড়া থেকে সাতকানিয়া যদি দেখতে পারি, তাহলে মাঝখানে আমি নাসিরউদ্দিন চিপাঝাড়ার সেই পূর্ণভূমিতে সেই মানবতার কাজ। এটা আমার অন্যায় নয়, এটা আমার স্বপ্ন। আমি চাই খেটে খাওয়া মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ, অধিকার হারা মানুষ, এই মানুষগুলোর কথা যেন আমি যেমন করে ডায়েরিতে লিখে মাহফিলে এসেছি। 22টি বছর আমি ডায়েরি মেনটেন করে রাতের ঘুম হারাম করে দিয়েছি। ওই ডায়েরি মেনটেন করে করে সারা দেশ আমি ঘুরেছি। এবং আপনাদের সামনে যখন আমি কোনো একদিন কথা বলবো, সম্প্রতি যদি আল্লাহ আমাকে নসিব দেয়, যদি আমাকে যদি সেখানে আপনাদের খেদমতের লক্ষ্যে যদি চয়েস করা হয়, এবং আমি কথা দিতে পারি আপনাদেরকে, আমি আপনাদের সামনে যতটা কথা বলবো, প্রত্যেকটা গ্রাম ঘুরে ঘুরে, প্রত্যেকটা ইউনিয়ন ঘুরে ঘুরে, প্রত্যেকটা সমাজ ঘুরে ঘুরে, প্রত্যেকটা স্কুল ঘুরে ঘুরে, প্রত্যেকটা বাজার ঘুরে ঘুরে, প্রত্যেকটা চা বাগানের সুবিধা বঞ্চিত মানুষ, কষ্টার্জিত মানুষ, কষ্টে নির্যাতিত মানুষ, সেই সমস্ত অধিকার হারা মানুষের কথাগুলো আমি কাগজে লিখবো। এই কাগজে লিখে লিখে আপনাদের ঘরে ঘরে ঘুরে ঘুরে কাগজটা ধরে ধরে কাজ করার মতো সৎ সাহস আমার আছে। আমার ভাইরা, আমি যে কথা বলছি, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর এলিমেন্ট ফর আওয়ার লাইফ। ইসলামের 5টা অর্থ আছে। জোরে বলেন কয়টা? একটা অর্থ হলো মানবতা। যার ভিতরে মানবতা নাই সে পশু। যে কথা দিয়ে কথা রাখে না সে মুনাফিক। আমরা কথা দিয়ে কথা রাখি কিনা সেটা আপনারা আমার বাস্তব 22 বছর ওয়াজের মাঠেও দেখেছেন। অর্থাৎ আপনাদের প্রত্যেকটা এলাকার রাস্তা আমি চিনি। এই জন্য আপনাদের সাথে আমার সখ্যতার হৃদ্যতা অনেক বেশি। সেই জায়গা থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্রাইসিস মুভমেন্টে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত চেষ্টা করছি অন্তত পক্ষে এই দেশে যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি অবস্থান সৃষ্টি হয়। কথা বলে ঠিক না বেঠিক? আমি নামাজের কথা বলবো, আজকে বলছি। আল্লাহর বিধানকে যারা পালন করবে তারা অবশ্যই নামাজ পড়বে। আল্লাহর বিধানকে যারা পালন করার মনোমানসিকতা গ্রহণ করবে তারা অবশ্যই যাকাত দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা আওয়াজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? নামাজ যদি চান তাহলে জবানে সীমাবদ্ধতা নয়, আমাদের সকলকে অন্তত পক্ষে আজকে ওয়াদা করতে হবে, ফজর থেকে নামাজ হবে। আর মনে মনে